আরে তোকে যিনি কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছিলেন না, সেই যে ম্যাডাম তরুলতা চৌধুরী, তাকে আচ্ছা করে ঠুকে দিয়েছি। হ্যাঁ, বলে কিনা এই বস্তি কিনে নিয়েছে। হ্যাঁ ভাই, ভাই দেখো তো, একটা লোক খাটিয়ায় শুয়ে কিসব যেন করছে। ভাগ্নে চল তো দেখি। ও ভাই, এখানে কি করছো? বস্তি খালি কর, বস্তি খালি কর। ভাগ্নে চাক ভজন বলে बहुत अच्छा भाग्ने, बहुत अच्छा। देखी 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 শালা বস্তি খালি করতে এসছো না? মাস্তান, আমার হাতের এই দলিলটা দেখছো? এই দলিলটা এই জমির দলিল। আজ থেকে এই জমির মালিক জয় চৌধুরী। কে কে জয় চৌধুরী? হ্যাঁ, তোর বাবা। এই, আমার মার পবিত্র নামের পাশে যার তার নাম যে মুখ দিয়ে উচ্চারণ করেছিস, সেই মুখ আমি ভেঙে গুঁড়িয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? ছোট লোকের বাচ্চা, এই ভদ্রলোকের বাচ্চা, ভদ্রলোকের বাচ্চা। এই জমির মালিক আমি। জীবন জীবন 1970 সাল থেকে এই গরিবের বস্তি আমি তিল তিল করে গড়ে তুলেছি। যা 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 যা, তোর কোন বাপ আছে তাকে কি বলবি? তোর হাত থেকে দলিলটা নিয়ে আমরা ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে। ঠিক আছে ঠিক আছে, এই চল। মামা সামলাও। মামা পাস তো? পরেও বস্তির লোকেরা তোমাকে মারধর করেছে। দেখো দেখো, ওরা আমায় মারধর করেছে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু যে কুৎসিত ভাষায় ওরা তোমাকে অপমান করেছে সে আমি মুখেও আনতে পারবো না। ওই যে ওই একটা উঠতি মাস্তান, কি যেন নাম, রবিন না প্রবীণ, যেমন তার হাত চলে তেমনি তার মুখ। কিসব কুৎসিত গালাগালি দিল। বলে কিনা যা যা, তোদের ওই বাপ জয় চৌধুরীকে কি বল, যদি সাহস থাকে তাহলে নিজে এসে আমাদের উচ্ছেদ করুক। নীলেশ, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই বস্তির দখল নেব। কি হচ্ছে? থামো থামো। জয়, এই এই সেই মাস্তান। ও, আপনি তাহলে সেই অত্যাচারী জয় চৌধুরী? তুমি সেদিন তোমার মায়ের চাকরির জন্য আমার অফিসে গিয়েছিলে না? সেদিন ফয়দা লুটতে পারোনি বলে আজ এই বস্তিবাসীর লিডার সেজে 2 পয়সা কামাবার জন্য গুন্ডামি শুরু করেছো। গুন্ডামি আপনি করছেন, ওসব পোষা কুকুর নিয়ে গরিবের বস্তি জবরদখল করতে এসছেন। স্কাউন্ড্রেল, কোন মূর্খ অশিক্ষিত বাপ মায়ের সন্তান তুই? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত শেখায়নি। চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়িতে ঘুরে বেড়ান। আপনার বাবা মা অন্যের বাবা মার সম্পর্কে কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি আপনাকে? How dare you teach me manners, you uneducated fool! No, no, Mr. Chaudhary. I'm not uneducated, not illiterate. I know how to talk, how to behave with a gentleman. And also I know how to behave with an ill-behaved man like you. You shut up!
রবিন, কাপুরুষের দল, মেয়ে মানুষের গায়ে হাত তুলিস, লজ্জা করে না? এই থামো। 3 দিনের মধ্যে এই বস্তি খালি না করলে আইনের আশ্রয় নিয়ে আমি সব কটাকে জেলে ভরবো। এই চলে এসো। মা, ওই লোকটাকে মারতে তুমি নিষেধ করলে কেন? তুমি নিষেধ করলে কেন? প্রবীণ, প্রবীণ, ও তোর ভাই, 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 চুপ করো। না, আজ আমি চুপ করবো না। না, দোহাই তোমার, দোহাই তোমার, দোহাই মামা, তোমার। বলো এই লোকটা কে মামা? রবিন, রবিন, ওই জয় চৌধুরী তোর বাবা। বাবা, ওই জয় চৌধুরীর মা তোকে কলেজ থেকে বের করে দিয়েছিলেন। আর তোর মা ওনাদেরই দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূ হিসেবে একে স্বীকার না করে চৌধুরী বিলা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। এতদিন কেন এসব কথা গোপন করে রেখেছো মা? কেন আমাকে বলনি? এতটা বছর একা একা বুকের ভেতর আগুন নিয়ে চলছো। মা, তুমি ওদের অন্যায় মেনে নিলেও আমি ওদের অন্যায় মানতে পারবো না। ওই জয় চৌধুরীর মা তোমার উপর যে অন্যায় অত্যাচার করেছে, আমি তার প্রতিশোধ নেব। আমি ওদের কাউকে ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। রবিন, রবিন! ভাই, ভাই, ওকে ফেরাও, ওকে ফেরাও, ভাই, ওকে ফেরাও, ওকে ফেরাও। না, বোমার পোলতেতে আগুন লেগেছে। ও বোমা ফাটতে দাও, ফাটতে দাও বোন, ও বোমা ফাটতে দাও। জয় চৌধুরী কোথায়? জয় চৌধুরী কোথায়? সরি, তিনি এখন নেই। নেই বললেই হলো। আমি এক্ষুনি খবর নিয়ে এসছি উনি অফিসেই আছেন। ছিলেন, এই মাত্র নেমে গেলেন। কই, সিঁড়িতে তো দেখলাম না। তিনি সিঁড়িতে ওঠানামা করেন না, লিফটে করেন। ও, স্যার। ইয়েস। জয়, শোনো, গরিবের বস্তির ওই গুন্ডাটা তোমায় ফলো করছে, সিঁড়ি দিয়ে নামছে। শোনো, সিঁড়ি দিয়ে নেমে আসছে যে ছেলেটা, ওর দিকে লক্ষ্য রেখো। জয় চৌধুরী! জয়! জয়, জয়, এ কি? অফিসার, ওই 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 গুন্ডাটা একে গুলি করেছে। এলাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যান। না না, আমি গুলি করিনি। আমি শুধু আমার পিতা নামে কলঙ্ক জয় চৌধুরীর সামনাসামনি হতে চাই। আমি গুলি করিনি স্যার। জয়, জয়, প্লিজ জয়, প্লিজ ওকে রাখবেন না। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টর, ডক্টর, আমার জয়। ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম, অপারেশন করে গুলি বার করা হয়েছে। নীলেশ, কে কে গুলি করেছে? ওই যে ছেলেটিকে আপনি কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছিলেন, সেই গুন্ডা রবিন। বল, বল রবিন, আমাকে একবার বল, তুই এ কাজ করিসনি? বল, তুই গুলি করিসনি? গুলি যেই করুক না কেন মা, জয় চৌধুরীর শাস্তি হওয়া উচিত। দেখলেন,
আপনার মাস্তান ছেলের তেজ এখনো কমেনি। না না না, আমার রবিন মস্তান নয়, ও গুন্ডা নয়, ও নির্দোষ। এতগুলো লোকের সামনে কোটিপতি ব্যবসায়ী জয় চৌধুরীকে ও গুলি করেছে, এরপরেও বলতে চান আপনি ও নির্দোষ? ও যদি সত্যি এ কাজ করে থাকে তাহলে জেনে রাখুন, আমার ছেলেকে এ কাজ করতে বাধ্য করেছে আপনাদের কোটিপতি ব্যবসায়ী ওই জয় চৌধুরী। নীলেশ, হ্যাঁ বড় মা। ওকে সিঙ্গাপুর পাঠাবার ব্যবস্থা করো। এখানকার চিকিৎসায় আমার ভরসা নেই। ঠিক আছে বড় মা, আমি সুব্রত বাবুর সঙ্গে ওকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি থানায় যাচ্ছি, ওই গুন্ডাটাকে আমি ফাঁসিতে ঝুলাবো। তুই কিচ্ছু ভাবিস না বাবা, কিচ্ছু ভাবিস না। শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোকে ছাড়িয়ে নেব, দেখিস। তুমি তুমি এখানে? আমার সুখ শান্তি কেড়ে নিতে, আমার সন্তানকে অপরাধী করে আপনারা যে হাজতে পুরেছেন তাই দেখতে এলাম। ও, আসামি তাহলে তোমার ছেলে? যে ছেলেকে গুন্ডামি বদমাইশির অপরাধে আমি কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমার ছেলের বিরুদ্ধে তাকে প্রতিশোধ নিতে শিখিয়ে দিয়েছো? প্রতিশোধ? ম্যাডাম তরুলতা চৌধুরী, প্রতিশোধ যদি নিতে চাইতাম তাহলে এতদিনে আপনার চৌধুরী ভিলা থেকে আপনার নাম ঠিকানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার ছেলেকে চিরদিনের মতন সরিয়ে দেবার যে চক্রান্ত তুমি করেছো, তার উচিত শিক্ষা আমি তোমাকে দেব। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা, সেটা তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আসুন ম্যাডাম, আসুন। ইন্সপেক্টর, আসামি কোথায়? হাজতে। আমি তার সাথে কথা বলবো। নিশ্চয়ই বলবেন ম্যাডাম, কিছু মনে করবেন না। শুনলাম আসামির সঙ্গে মিস্টার চৌধুরীর পিতা পুত্রের সম্পর্ক। আহ, হাজতটা কোথায়? এদিকে। আমার জয়ের সন্তান, চৌধুরী বংশের রক্ত। না না, এই রক্ত আমি কলুষিত হতে দেব না। লোকে জানলে মান সম্মান থাকবে না। কিন্তু ওকে জানে আমি কে? তুমি আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে কেন? না, আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আর আপনার ছেলে দুজনে মিলে আমার মায়ের অধিকারকে খুন করেছেন। বলুন, কোন অপরাধে আমার মাকে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি? কেন আমাকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছেন? বলুন কেন? জানি বলবেন না, বলবেন না বলেই থানায় এসেছেন আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে। 4 লেখান ডায়েরি, রবিন নামে একটি ছেলে জয় চৌধুরীকে গুলি করেছে। জান লেখান ডায়েরি। না রবিন, না, ডায়েরি নয় ভাই, আমি তোমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ ভাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে চৌধুরী বেলায় গিয়ে থাকতে হবে। না, যেখানে আমার মার অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেখানে গিয়ে আমি থাকবো না। ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার ঠাকুমা রবিন, জয় চৌধুরীর একমাত্র ছেলে তুমি। চৌধুরী বংশের রক্ত তোমার গায়ে, তাই তোমার জন্য চৌধুরী ভিলার দরজা খোলা থাকবে, তোমার মায়ের জন্য নয়। ভেবে দেখো রবিন, জয় চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার বিষয় সম্পত্তি, মান সম্মান, আভিজাত্য সবকিছু একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও, তাহলে আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে সেই অভিযোগে আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তখন সারা জীবন এই জেলের ভিতর তোমাকে পচে মরতে হবে। চিৎকার করলেও মাকে খুঁজে পাবে না। ভেবে দেখো, জেলের ভিতর পচে মরতে চাও, না চৌধুরী ভিলায় গিয়ে
সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও। বলো রবিন। আমি যাব ঠাকুমা, আমি যাব। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা বলেছো। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে বলে যাচ্ছি, তুমি একটা বন্ড সই করে বাড়ি চলে যেও। আমি কালই গিয়ে তোমাকে নিয়ে আসবো। আসি দাদু ভাই, আসি। আচ্ছা ঠাকুমা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।